আসসালামু আলাইকুম। এখনো কেউ আসে নাই, আসুক কবে। সবাইকে শুভেচ্ছা। ওকে, এখনো কেউ লাইভ করতে আসে না। যাই হোক, এখনো কেউ আমার লাইভে যুক্ত হয়নি। আশা করি পরে যুক্ত হবেন এবং পরবর্তী আমার লাইভটা সবাই শুনবেন। আসলে খুব উৎসাহিত হয়ে আজকে লাইভে চলে আসলাম। লাইভে আসার কারণ হচ্ছে জীবনে অনেক ঘটনা ঘটে, প্রতিদিনই ঘটে, যা আসলে শেয়ার করে রাখা দরকার। হয়তো একসময় মনে থাকবে না, মনে পড়বে। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা কিছুদিন আগে, অল্প কয়েকদিন আগে। আমার এখনো খুব হাসি পায় গল্পটা শুনলে, আমার এখনো খুব হাসি পায়। ছোট্ট বাবু আছে, হ্যাঁ, বাবুটার বয়স 5 বছর হয়নি এখনো। মাশাআল্লাহ খুব চালাক সে। তো আমি একটা গান গাইতেছিলাম, তো রোমান্টিক গান গাইতেছি। রোমান্টিক গানটা গাওয়ার পরেও আমার পাশেই শোয়া ছিল, আমাকে বলতে, আব্বু তুমি গানটা কি আম্মুকে নিয়ে গাইছো? তখন আমি বললাম যে না, তোমার আম্মুকে নিয়ে গান গাইনি, আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুকে নিয়ে গানটা গাইলাম। তখন ও কি বললো, আমাকে একটা ধমক দিল, কি আমি এক্ষুনি আম্মুকে বলে দেবো তোমার গার্লফ্রেন্ড আছে। ছোট্ট মানুষ কিভাবে এটা বললো, কিভাবে এটা বুঝলো আমি জানি না। তো আমার খুব ভালো লাগছে। আরও একটা মজার ঘটনা বলি। আমি ওর আম্মু বাসায় থেকে বের হয়েছি, নিচে গেছে, সম্ভবত স্কুলে গেছে বড় মেয়েদের নিয়ে। যাই হোক, আমি আরও বাসায় বসে বসে গল্প করছি, কথা বলছি। এর মধ্যে দরজাকে যেন হালকা একটু কড়া নাড়লো, আমি দৌড় দিয়ে উঠে গেলাম। তো দেখি যে না, দরজায় কেউ নাই। যাই হোক, আমি আবার এসে শুইলাম, ওর সাথে গল্প করতেছি, কথা বলতেছি। এর মধ্যে আবার দরজাটা হালকা একটু কড়া নাড়লো, বাতাসে বা খোলাপানে জানি না, ও দৌড় দিয়ে গেলো দরজা খুলতে। 2-3 বার এরকম গেল। তো যাওয়ার পর আমি বললাম যে বারবার দৌড় দিয়ে তুমি দরজার কাছে যাও কেন? বলে আম্মু আসছে এই কারণে। তোর আম্মু আসলে তো কলিং বেল চাপবে, কলিং বেল চাপলে তারপর যাবে। না না না, কলিং বেল চাপবো না। কলিং বেলের শব্দ নাকি বিষাক্ত লাগে, বিষের মতো লাগে, ভাল লাগে না। দরজা নক করলে আমি দরজা খুলে দিই, মাঝে মাঝে তুমি কলিং বেল দাও না, খুব বিরক্ত হয়। কথাগুলো এত সুন্দর করে, এত ঢং করে আমার কাছে বলতেছে, আমি নিজেও জানি যে ওর আম্মু। তো বন্ধুরা, এখন থেকে নিয়মিত পাবলিক করছি তো করা। এখন এটা